আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সেই সঙ্গে তোমাদের পড়াশোনাটা নিজেদের মতো করে চালিয়ে নিয়ে যাচ্ছ। তো যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছো, যারা সরকারি চাকরির জন্য বারবার চেষ্টা করছো, তাদের জন্য আজকের আমাদের এই ভিডিওটা হতে চলেছে। আমরা আজকে গণিতের একটা স্পেশাল চ্যাপ্টার তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এটা হচ্ছে পরিমিতির অন্তর্গত 3D মধ্যে পড়ে এই বিভাগটা। এটা হচ্ছে কিউব বা ঘন এবং কিউবয়েড বা আয়তঘন। তো এই বিষয়ে আমরা যাবতীয় ডিটেলস এর সূত্র এবং এর থেকে কি ধরনের অঙ্কগুলো তোমরা পরীক্ষায় পাবে বা পরীক্ষায় বারবার আসে, সেগুলো আমরা বিস্তারিত তোমাদের সামনে তুলে ধরবো, আলোচনা করব। তো সবাইকে আমি বলবো, তোমরা যেহেতু শিক্ষার্থী, তোমরা যেহেতু চাকরি প্রার্থী, তোমরা একটু ধৈর্য দিয়ে ধৈর্য সহকারে ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। 10 মিনিট 15 মিনিট এমন কোনো টাইম নয়, এমন কোনো বিষয় নয়। অন্যান্য সময় অনেক কিছু টাইম কাটিয়ে দিচ্ছ, পাস করে দিচ্ছ সময়। তো একটু দেখো, তোমাদের উপকারী হবে, তোমাদের ক্ষতি হবে না, তোমাদের অসুবিধা হবে না। আমি চেষ্টা করব তোমাদের মতো করে বোঝানোর, তোমাদের মতো করে তুলে ধরার। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকন আছে, বেল আইকন দিয়ে রাখো এবং সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। তো বেশি কথা না বাড়িয়ে চলো মেন টপিকসে আমরা চলে যাই। আজকে আমাদের মেন টপিক যেটা প্রথমেই আমরা আলোচনা করব, ঘনক। ঘনক ব্যাপারটা কি দেখো, ঘনক হচ্ছে এর এই মানে সমতলিক চিত্রের 6টি তল রয়েছে। প্রথম কথা হচ্ছে 6টি তল রয়েছে এবং এর প্রতিটি বাহু পরস্পর সমান। তোমরা নিশ্চয়ই ছোট থেকেই সেই লুডোবালি খেলে আসছো। লুডোবালির যে সেই গুটি, ছক্কা গুটি, আমি একটা ঘনক আঁকার চেষ্টা করেছি। দেখো, এই ঘনকের 6টা তল রয়েছে। সামনের দিকে একটা তল, পেছনের দিকে একটা তল, ওপরে একটা তল, নিচে একটা তল, এদিকে একটা তল, এদিকে একটা তল। আমি 6টা তল দেখলাম। তো এই 6টা তলে দেখো প্রতিটা বাহু সমান। আচ্ছা, প্রত্যেকটা সাইড এক একটা বর্গক্ষেত্রের মতো মনে হচ্ছে, ঠিক আছে? তো চলো এবার আমরা দেখে নেব। আমরা ফার্স্টেই বলে দিলাম যে এর 6টা তল রয়েছে। আমরা যদি এর ঘনক বের করতে চাই, মানে আয়তন বের করতে চাই, কিউব আয়তন যদি বের করতে চাই, তাহলে আয়তনের সূত্র হচ্ছে ঘনকের আয়তন, ঘনকের আয়তন ইজিক্যাল টু এ কিউব। মানে যদি আমি এ হিসেবে বাহুগুলোকে ধরি, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এ ধরি, প্রত্যেকটা বাহু একই হবে, সে নিয়ে কোনো সন্দেহ নেই। বা বাহু কিউ লিখে রাখো, বাহু কিউ, এটা হচ্ছে ঘনকের আয়তন। আচ্ছা, ঘনকের পার্শ্বতলের যদি সমগ্র তলের ক্ষেত্রফল বলা হয়, পার্শ্বতলের সমস্ত পার্শ্বতলের ক্ষেত্রফল। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা একটা সাইড যদি বর্গক্ষেত্র হচ্ছে, সেখানে আমরা দেখেছি এ স্কোয়ার অর্থাৎ বাহু স্কোয়ার। তাহলে এখানে বাহু স্কোয়ার, এখানে বাহু স্কোয়ার, তার মানে 6টা বাহু তল রয়েছে। তার মানে সমগ্র পার্শ্বতলের ক্ষেত্রফল আমি বলতে পারি, সমগ্র পার্শ্বতলের ক্ষেত্রফল ইজিক্যাল টু পার্শ্বতলের ক্ষেত্রফল ইজিক্যাল টু 6a স্কোয়ার। তার মানে 6 ইন্টু, মানে আমি লিখতে 6 ইন্টু বাহু স্কোয়ার হলো। আচ্ছা, এরপরে আরও একটা বিষয় রয়েছে, ঘনকের কর্ণ বা ঘনকের ডায়াগোনাল। দেখো, এরপরে আমরা আসছি ডায়াগোনাল, যেটা সেটা হচ্ছে কি, মানে কর্ণ বের করার যে সূত্র, সেটা হচ্ছে √3a, আর আমি বলতে পারি √3 ইন্টু বাহু হয়ে গেল। তাহলে ঘনকের আয়তনের সূত্র আমরা জেনে নিলাম, সমগ্র পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানলাম, ঘনকের কর্ণ সূত্র আমরা জেনে নিলাম। তার মানে এই 3টে সূত্র যদি আমি ঘনক থেকে জেনে রাখি, যাই ধরনের অঙ্ক আসুক না কেন আমি পারবো। আমরা পরে এই সম্বন্ধে যে ধরনের অঙ্কগুলো আসে সেগুলো ডিটেলস দেখো। আমরা এবার চলে আসছি আয়তঘনকের, অর্থাৎ কিউবয়েড যেটাকে বলা হচ্ছে। আচ্ছা, আয়তঘনের একটা দেখো, এই আয়তঘনেরও কিন্তু 6টা তল রয়েছে, 6টি তল রয়েছে, ঠিক আছে? আয়তঘনেরও 6টি তল রয়েছে, কিন্তু এখানে প্রতিটা তল হচ্ছে এখানে
আয়তক্ষেত্রের ন্যায় দেখতে, প্রতিটা তল আয়তক্ষেত্রের মধ্যে রয়েছে। আচ্ছা, এখানে তিনটি মেইন ফাংশন রয়েছে। কি কি? এখানে একটা দৈর্ঘ্য রয়েছে, এখানে প্রস্থ রয়েছে এবং সেই সঙ্গে উচ্চতা রয়েছে। সেখানে কি হয়েছিল, ঘনকের ক্ষেত্রে কিউবয়েড ক্ষেত্রে সবগুলো বাহু সমান ছিল, ঠিক আছে, কিন্তু এখানে কিউবয়েড আয়তঘনের ক্ষেত্রে সবগুলো বাহু কিন্তু সমান নয়। এখানে উচ্চতা রয়েছে, দৈর্ঘ্য রয়েছে, প্রস্থ রয়েছে এবং এর 6টা তল রয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এই আয়তঘনের যে উদাহরণ বা ছবি টবিগুলো আমাদের ভিডিওতে সাইটে যাচ্ছে, তোমরা দেখতে থাকো, ভিডিও সাইটে আমাদের দেওয়া হচ্ছে। আচ্ছা, আয়তঘনের সমগ্র তলের যদি বলা হয় সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল ইজিক্যাল টু 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। এটা হচ্ছে আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, আয়তঘনকের কর্ণ, আয়তঘনকের আয়তনটাকে বলে নিই। আয়তঘনক এর আয়তন সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এবার এর যদি কর্ণ বের করতে আসে, তাহলে এর কর্ণের সূত্র হচ্ছে, আয়তঘনকের কর্ণ যদি বলা হয় তাহলে √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এই মোটামুটি যদি তিনটে সূত্র যদি তুমি ঠিক করে মনে রাখতে পারো, তাহলে আয়তঘনকের ওপরে যে ধরনের অঙ্কগুলো আসে সেগুলো তুমি সহজে সমাধান করতে পারবে। চলো এবার আমরা অঙ্কের মাধ্যমে যাই, অঙ্কের সাহায্যে বিষয়গুলোকে আরও দেখো। আমরা অঙ্কে চলে এলাম সরাসরি। একটি ঘনকের বলা হয়েছে পার্শ্বতলের ক্ষেত্রফল 216 সেমি স্কোয়ার হলে তার আয়তনটা কত জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জেনেছি, 6a² ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, 6a² ইজিক্যাল টু, তাহলে আমি পেয়ে যাচ্ছি কত, 216, ঠিক আছে। আর a² ইজিক্যাল টু আমি লিখতে পারি 216/6, ঠিক আছে, কাটাকাটি করে দাও, 6 3 18, 19 20 21, 6 6 36, এটা 6a² ইজিক্যাল টু 36 আর a ইজিক্যাল টু √36 সমান 6 6 36। তার মানে একটা বাহুর দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম কত, 6। আচ্ছা, তারপরে আয়তনের সূত্র আমি কি জানি, ঘনকের আয়তনের সূত্র হচ্ছে AQ, আর AQ ইজিক্যাল টু এর ভ্যালু বসিয়ে দাও 6Q, তার মানে 6 ইন্টু 6 ইন্টু 6, 6 6 36, 36 ইন্টু 6, 6 6 36 6, হাতে 3, 6 3 18, 19 20 21, মানে 216 হয়ে যাচ্ছে। 216 আয়তন ঘন সেমি, 216 ঘন সেমি, এটাই হয়ে যাবে তোমার অ্যান্সার, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। অঙ্কটা দেখে নাও, খুব সহজ ছিল। দেখো, আমরা পরের অঙ্কে চলে এলাম। এখানে কি বলা হয়েছে, 12 মিটার লম্বা, 9 মিটার চওড়া এবং 8 মিটার উচ্চতা কোনো আয়তকার ঘরের সবচেয়ে লম্বা লোহার রড রাখা হলে রডের দৈর্ঘ্য কত। আচ্ছা, এখানে বলেছে, কথাটার মধ্যে বলে দিয়েছি কি সবচেয়ে লম্বা বলতে এখানে তোমাকে কর্ণটা বের করতে বলা হয়েছে সরাসরি। তো কর্ণ মানে আয়তঘনকের কর্ণের সূত্র আমি বলে দিয়েছি কি, √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এই সূত্র আমি আগেই বলে দিয়েছি। তাহলে চলো সমস্ত কিছু বসিয়ে দাও, যে যার ভ্যালু যে যার জায়গায় বসিয়ে দাও।
তার মানে 12 স্কোয়ার বসিয়ে দাও প্লাস 9 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, ঠিক আছে। রুট ওভার 12 12 144 প্লাস 9 9 81 প্লাস 8 8 64। আচ্ছা, তিনটেকে যোগ করে নাও, 14481 64, 4 4 8 1 9, আচ্ছা 8 6 4 10 8 18, 8 হাতে 1 1 1 2, মানে রুট 289। রুট 289 এটা কার বর্গ হচ্ছে? তোমার 7 7 49 মানে 17 বর্গ এটা। তার মানে কত? 17 মিটার। তাহলে 17 মিটার হবে সবচেয়ে বড় লোহার রডের দৈর্ঘ্য। এটাই হয়ে যাবে তোমার অ্যান্সার, ঠিক আছে। দেখো আমরা পরের অঙ্কে চলে এলাম। এখানে বলা হয়েছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বলে দেওয়া হয়েছে 486 বর্গমিটার। ঘনকের মাত্রা কত? আচ্ছা, এখানে ঘনকের মাত্রা বলতে ঘনকের বাহুর দৈর্ঘ্যটা বোঝানো হয়েছে। মাত্রা বলতে মানে তার মানে তোমাকে এটা বের করতে হবে, বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে। আমরা সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আগেই অলরেডি জেনে নিয়েছি, 6a স্কোয়ার, এটা হচ্ছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, ইজিক্যাল টু বলে দেওয়া হয়েছে 486, और a স্কোয়ার ইজিক্যাল টু 486 ডিভাইডেড 6, 6 8 48, 6 1 6, और a ইজিক্যাল টু আমরা বলতে পারি রুট 81, তার মানে 9 9 81, তার মানে ঘনকের মাত্রা হয়ে যাচ্ছে 9। এটাই হয়ে যাবে তোমার অ্যান্সার। এই ধরনের ছোট ছোট অঙ্কগুলো কিন্তু আমাদের পরীক্ষাতে কিছু কিছু পরীক্ষাতে আসে, তোমরা কিন্তু ফলো করো। চলো আমরা চলে এলাম পরের অঙ্কে। এখানে দেখো কি বলা হয়েছে, একটি ঘনক যার প্রান্ত হলো 60 সেন্টিমিটার, এটি দিয়ে কতগুলি আয়ত ঘনক তৈরি করা যাবে যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা হলো যথাক্রমে 5 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার। দেখো ঘনক এবং আয়ত ঘনক দুটোকে মিশিয়ে এটি অঙ্ক, ঠিক আছে। আচ্ছা, ঘনকের যদি আয়তনের সূত্র হচ্ছে, তাহলে ঘনকের আয়তনের সূত্র হচ্ছে a কিউব। আচ্ছা, এবং আয়ত ঘনকের আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ঠিক আছে। তাহলে এটা আমার কত আয়তন বেরোচ্ছে সেটা দিয়ে যদি এর আয়তন ভাগ করে দিই তাহলেই আমি পেয়ে যাব কতগুলো হবে। আচ্ছা, তাহলে করে দাও, এর আয়তন সমান 60 ইন্টু 60 ইন্টু 60 ডিভাইডেড, এর আয়তন হচ্ছে 5 ইন্টু 8 ইন্টু 12, 12 5 60। আচ্ছা, 5 5 কেটে দাও। আচ্ছা, 4 2 8, 4 15 60, আচ্ছা 2 30 60, ঠিক আছে। 15 3 45 মানে 450, মানে 450টি আয়ত ঘনক তৈরি করা যাবে। এটাই হয়ে যাবে তোমার অ্যান্সার, ঠিক আছে। অঙ্কের মধ্যে কিছুই নেই, দেখো আমরা পরের অঙ্কে চলে এলাম। 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট তিনটি ঘনকের আয়তনের সমষ্টি বলে দেওয়া, সমষ্টির সমান আয়তন বিশিষ্ট একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য কত? এদের ফার্স্টে আমি ঘনকটা করে নিই, এদের ঘনকের সমষ্টি তাহলে হচ্ছে প্রত্যেকটা ঘনকের তাদের আয়তনের সূত্র হচ্ছে কিউব, এ কিউব আমি বললাম তো, 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব, তাহলে 3 3 9, 4 3 3 9 3 27, 3 3 9 3 27, 4 4 16, 16 4 64, 5 5 25, 25 5 125, তাহলে 125 64 আর 27 যোগ করে ফেলো, 165 64 27, 5 4 9 7 16, 6 হাতে 1, 6 10 1 11 1 হাতে 1 1 1 2, 216, তার মানে 216। আচ্ছা, 216 কার কিউব? 216 কার কিউব মানে কি বের করতে বলেছে? আয়তন বিশিষ্ট একটি ঘনকের তার দৈর্ঘ্যটা বের করতে হবে। 216 কার কিউব? 6 এর কিউব 216, তার মানে 6 ইন্টু 6 ইন্টু 6 ইজিক্যাল টু 216।
তাহলে আমি একটা প্রান্তের দৈর্ঘ্য, তাহলে অ্যান্সার আমার কি হচ্ছে 6। ঠিক আছে, 6 কি হবে, সেমি হয়ে যাবে। আমার এটাই অ্যান্সার। বোঝা গেল? চলো আমরা পরের অঙ্কে যাই। দেখো আমরা চলে এলাম পরের অঙ্কে। এখানে কি বলা হয়েছে, 4টি ঘনক যাদের প্রান্ত হচ্ছে 4 সেন্টিমিটার করে, তাদের একসঙ্গে যোগ করা হলো নতুন আয়তঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। এখানে দেখো ঘনক আর আয়তঘনক দুটোকে একসাথে মিক্সিং করে অঙ্কটা করা হয়েছে। এখানে কি বলা হয়েছে, আচ্ছা ঘনক, এই যে ঘনক তোমরা দেখছো এটার বলে দেওয়া হয়েছে, এটার এর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ধরো বলে দেওয়া হয়েছে 4 সেন্টিমিটার করে, এগুলো প্রত্যেকটা 4 সেন্টিমিটার করে। ঠিক আছে, এবার এটা কটা যোগ করা হয়েছে, 4টি ঘনক। দেখো 4টি ঘনক, এবার 4টি ঘনক এরকম পাশাপাশি জয়েন্ট রয়েছে, এর পাশে আবার একটা ঘনক রয়েছে, এর পাশে এইভাবে আবার জয়েন্ট রয়েছে, এরকম করে পরপর পরপর 4টা টোটাল জয়েন্ট করা হয়েছে। তো এইভাবে পাশে জয়েন করলে তাহলে দেখো মানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এরকম 4 নম্বর, তাহলে 4 4 4, তাই তো প্রত্যেকটা, তাহলে টোটাল লেন্থটা এসে যাচ্ছে। তখন কিন্তু একটা আয়ত ঘনকের তৈরি হবে, তখন কিন্তু একটা আয়ত ঘনক তৈরি হবে, তাই তো তখন একটা আয়ত ঘনক তৈরি হবে। তাহলে টোটাল আমি লেন্থটা পাবো, দৈর্ঘ্যটা পাবো 4 4 4 × 4 সমান 16। তাহলে লেন্থ পাচ্ছি 16, দৈর্ঘ্য পাচ্ছি 16। আচ্ছা প্রস্থটা কিন্তু সেই একই থাকবে, 4 থাকবে, প্রস্থ = 4, এবং উচ্চতাও কিন্তু 1 থাকবে, কারণ উচ্চতা বেড়ে যাচ্ছে না, উচ্চতা একই রয়েছে, উচ্চতাও কিন্তু 4 হয়ে যাবে। ঠিক আছে, আয়তঘনকের তাহলে আমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেছি। ঠিক আছে, এবার বলেছে আমাকে নতুন আয়তঘনকটি সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফলের আমরা সূত্র কি জানি, 2 × দৈর্ঘ্য × প্রস্থ প্লাস প্রস্থ × উচ্চতা প্লাস দৈর্ঘ্য × উচ্চতা। ঠিক আছে, আচ্ছা যে যার ভ্যালু পুট করে দাও, অঙ্ক তোমার হয়ে যাবে 16 × 4 প্লাস 4 × 4 প্লাস 16 × 4 4 × 4 দৈর্ঘ্য × প্রস্থ, প্রস্থ × উচ্চতা, দৈর্ঘ্য × উচ্চতা, 4 × 16, তাহলে = 2 তাহলে 16 × 4 সমান 16 4 64 প্লাস 4 4 16 প্লাস 16 4 64। এবার এগুলোকে টোটাল করে দাও, 64 64 আর 16, 6 4 10 14, 4 হাতে 1, 6 6 12 13 14, তাহলে 2 × 144, 2 2 4 8 2 4 8 2 1 2 সমান 288। 288 কি ক্ষেত্রফল, মানে বর্গ সেমি, তোমার এটাই হয়ে যাবে অ্যান্সার। তো প্রত্যেকটি স্টুডেন্টকে আমার এটাই বলার যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, এবং সেই সঙ্গে বন্ধুদের সাথে আরও বেশি বেশি করে শেয়ার করো, এবং পাশে বেল আইকন ক্লিক করো, যাতে ভবিষ্যতে আরও এরকম অঙ্কের ওপর নতুন নতুন অঙ্ক তোমরা পেতে পারো, এবং সেই সঙ্গে নিজেদের প্র্যাকটিসটা চালিয়ে যেতে পারো। সবাইকে বলবো খুব ভালো করে পড়াশোনা করো, খুব ভালো করে স্টাডি করো, যে চ্যানেলের সাথেই যুক্ত থাকো না কেন, যেভাবেই স্টাডি করো না কেন, নিজে করো কিংবা কোনো কম্পিটিটিভ এক্সাম সেন্টারে ভর্তি হয়ে করো, তোমরা জিনিসটা ভালো করে করো। আর যে ভিডিওই তোমরা ফলো করো না কেন, ভিডিওর মাঝখান থেকে তোমরা ব্যাক করে চলে যাও না, প্রত্যেকটা ভিডিও তোমরা লাস্ট অবধি দেখতে থাকো। আমি কথা দিচ্ছি তোমাদের কিন্তু সফলতা আসবে, তোমরা কিন্তু পারবেই, তোমরাই পারবে সফলতা অর্জন করতে, কারণ তোমাদের মতোই
কেউ না কেউ সফলতা পাচ্ছে। তো আসো কথা না বাড়িয়ে আবার চলো অন্য একটা ভিডিওতে আমরা যাব পরে। ততক্ষণ অবধি ভালো থাকো, সুস্থ থাকো, সঙ্গে থেকো, পড়াশোনাটা ভালো করে করো। বাই।